শোনেন, বিয়ের আগে বিয়ে নিয়ে আমার যেই না মাথা ব্যথা ছিল, আমি সবসময় খালি ভাবতাম কবে বিয়েটা হইব, কবে শ্বশুর বাড়ি যাইবো, কবে একটু শান্তি করবো। কারণ আমার বাপ মা আমার নিয়ে সবসময় এত মাথা ব্যথা ছিল। আমার বাপ মা আমার কোনখানে যাইতে দিত না। যখন স্কুলে পড়তাম তখন যদি স্কুলে কোনো পিকনিক হইতো, কিছু হইতো, তাহলে আমার কইতো কি আরে যাওয়া লাগবে না, তুই ছোট মানুষ বুঝবি না, কোথায় যাবি, কি করবি, হারাই যাবি, এসব করে যাইতে না। যখন আমি কলেজে উঠলাম তখন পড়ালেখা ছাড়া আর কোনো গান বাজনা কোনো প্রোগ্রামে আমার যাইতে দিত না। কইতে এখন বড় হইছো, এখন গেলে মানুষের মন্দ করবো, মানুষ কি করবো, ভাব করবো, দে এত বড় ডাঙ্গর মাই এখানে কি করে, তাই এই পারে আয় ওই পারে আয়, এখানে যেমন আর বিয়ে হইবো না, ভালো সম্বন্ধ হইবো না, এদিক কুয়ে কুয়ে আমার মা আমার তোমায় রাখতো। তাই খালি এই সময় ভাবতাম হারিয়ে যদি বিয়াটা হইয়া যায়, বিয়াটা হইয়া গেলে স্বামীর লগে খালি ঘুরতে পারবো, রেস্টুরেন্টে খাইতে পারবো, শপিং করতে পারবো, আরে কেউ আর জ্বালানো থাকবে না। আর মা ক্যাট ক্যাট করতে পারবো না, সারাদিন যা ইচ্ছে তাই করবো, স্বামীর লগে ঘুরবো, ফিল্ম খামো, রোমান্টিক সিন করবো, যা ইচ্ছে তাই করবো। এই না বিয়াটা হইলো, এখন দেখি কি যে স্বামীর বাড়ি হইলো আমার ঘোরার জায়গা, রান্নাঘর হলো আমার রেস্টুরেন্ট, আর শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করতে করতে দিন জায়গা। বিয়ের 1 বছর পর হইলো একটা ফোলা, এই ফোলায় রে ছোট্টবেলা থেকে ঘুমাইতো না, রাত জেগে থাকতো সারা রাত, সবাই ঘুমাইতো আর আমি এরা লয়া লয়া ঘুরতাম আরতাম, এভাবে দিন যাইতো। তারপরে ভাবলাম যে পোলাটা যাক বড় হয়ে যাক, বড় হয়ে গেলে পোলাটার বাপে যদি আমার লাগে ঘুরবা নাও যায়, পোলাটা লইয়া সব জায়গায় ঘুম যাই মুখ ঘুমে ঘুম আর বাপে না গেলে কি হইব। কিন্তু যে পোলার বয়স 5 বছর হইলো এই দিন আমি স্কুলে, এখন এই পড়া স্কুল লেখাপড়া একদিক, আমার জীবনে একদিক। এখন আর আমি ঘুরবার যাইতে চিন্তা করি আল্লাহ আমার ছেলে কোচিং বন্ধ যাইবো, স্কুল বন্ধ যাইবো, আর ঘোরার চিন্তাও করতে পারি না। তো যেটুক ভাবছিলাম বাপের বাড়ি বইয়া আসলে ঘুরতেই ভাবছিলাম, আসলে মায়াদের জীবনে ঘোরাফেরা মানে নিজের মতো রিল্যাক্স ফিল জীবন মানে কোনোদিন কপালেই নেই, ভাগ্যেই নেই। বাপের বাড়ি ভালোই শান্তিতে ছিলাম, কোনো দিন দুর্গা প্লেট ধুইয়া ভাত খাই নাই, ঠিক আছে। মায়ের আনতো আর আমি খাইতাম, পায়ের উপর পাতুর